এই গল্পটা জোন নামের এক মৎস্যজীবীকে ঘিরে। প্রতিদিনের মতো সে নিজের ছোট্ট নৌকা নিয়ে সমুদ্রে মাছ ধরতে বের হয়েছিল, কিন্তু সেদিন কিছু অদ্ভুত ঘটল। হঠাৎ চারদিক ঘন কুয়াশায় ঢেকে গেল, এতটাই ঘন যে চোখের সামনে সামান্য দূরেও কিছু দেখা যাচ্ছিল না। জোন পথ হারিয়ে ফেলল। কুয়াশার ভেতর ঘুরতে ঘুরতে সে দূরে এক অদ্ভুত নিঃসঙ্গ নৌকা দেখতে পেল। কৌতূহল তাকে গ্রাস করল। সে নিজের নৌকাটি সেই অচেনা নৌকার সঙ্গে বেঁধে ভেতরে ঢোকার সিদ্ধান্ত নিল। ভেতরে ঢোকার সাথে সাথেই তার গা শিউরে উঠল। পুরো নৌকাটা খালি, কেউ নেই, কোনো শব্দ নেই, শুধু গভীর রহস্যময় নীরবতা। ভেতরে গিয়ে দেখল সবকিছু অস্বাভাবিকভাবে স্বাভাবিক। খাবার একদম টাটকা, কাপড়গুলো সুন্দরভাবে সাজানো, আর চারদিকে মানুষের উপস্থিতির স্পষ্ট চিহ্ন। কিন্তু সেখানে একজন মানুষও নেই। জোন নৌকাটা চালু করার চেষ্টা করল, কিন্তু ইঞ্জিন কোনোভাবেই স্টার্ট নিল না। বিশাল সমুদ্রের মাঝে একা দাঁড়িয়ে থাকা নৌকাটা তাকে আরও বেশি অশান্ত করে তুলল। সে দূরবীন দিয়ে চারদিকে তাকালো, হয়তো কাছে পিঠে কেউ থাকতে পারে, কিন্তু ঘন কুয়াশা সব ঢেকে রেখেছে। অসহায় হয়ে সে কন্ট্রোল রুমে ফিরে গিয়ে রেডিও চালু করল সাহায্য চাওয়ার জন্য। বার্তা পাঠালো, এই নৌকায় সমুদ্রে আটকে আছে, কেউ শুনতে পাচ্ছেন কি? বার্তা পাঠিয়ে ভাবল নিজের নৌকায় ফিরে যাবে, কিন্তু বাইরে এসে দেখে তার নৌকাটি নেই, অথচ সে শক্ত করে বেঁধেছিল। এবার সে তাকিয়ে দেখে আশ্চর্য, চারদিকে থাকা কুয়াশাও উধাও, আকাশ পরিষ্কার, সূর্য মাথায়। দুপুর হয়ে গেছে। জোন কিছুই বুঝতে পারছিল না। কোনো উপায় না দেখে আবার সেই রহস্যময় নৌকায় ফিরে গেল এবং মানচিত্র দেখে দিক নির্ণয়ের চেষ্টা করতে লাগল। সমস্যা হলো ইঞ্জিন নষ্ট। বাঁচতে হলে যেভাবেই হোক ইঞ্জিন ঠিক করতেই হবে। সে পুরো নৌকা তন্ন তন্ন করে টুল বক্স বের করল এবং অনেক পরিশ্রমের পর অবশেষে ইঞ্জিন ঠিক করেও ফেলল। এতে তার মনে একটু স্বস্তি ফিরে এলো। কিন্তু বিপদ এখানেই শেষ হয়নি। সে আবার রেডিও দিয়ে যোগাযোগের চেষ্টা করল, এবারও কোনো সাড়া নেই। সমুদ্রের নীরবতা আর রহস্য যেন তাকে গ্রাস করছে। কিছুক্ষণের মধ্যে তার টয়লেটে যাওয়ার প্রয়োজন হল। আশপাশে কেউ নেই দেখে সে নৌকার কিনারায় দাঁড়িয়ে কাজ সেরে নিতে গেল। ঠিক তখনই কেউ তাকে পিছন থেকে জোরে ধাক্কা দিল। সে সোজা পানিতে পড়ে গেল। জীবন মরণ পরিস্থিতি। কোনোভাবে রিল ধরে নিজেকে ডুবে যাওয়া থেকে বাঁচালো। প্রচণ্ড বাতাস আর পানির চাপ তাকে প্রায় হারিয়ে দিচ্ছিল, তবুও হাল ছাড়ল না। ধীরে ধীরে রিল ধরে টেনে আবার নৌকায় উঠল। এরপর টয়লেটের দরজা কেউ জোরে বন্ধ করে দিল। জোন প্রথমে ভেবেছিল হয়তো বাতাসের দাপট, কিন্তু যখন দরজা খুলতে গেল তখন বুঝল দরজা ভেতর থেকে আটকে আছে। এবার তার বুক কেঁপে ওঠে। সে দরজা খোলার জন্য সব চেষ্টা করল, এমনকি পকেট থেকে কয়েন বের করে তালায় ঢুকিয়েও চেষ্টা করল। কোনো লাভ হল না। স্পষ্ট বোঝা গেল নৌকায় সে একা নয়, কেউ আছে, কেউ যে দেখা যায় না কিন্তু সব সময় উপস্থিত, আর তাকে নিয়ে হিংস্র খেলা খেলছে। সে চিৎকার করে বলল, যেই হও, দয়া করে দরজা খুলে দাও, আমি চোর নই, শুধু দেখতেই এসেছি। কোনো উত্তর নেই। সে ভয় সামলে কেবিনে গেল। সেখানে ঢুকে যা দেখল তাতে রক্ত হিম হয়ে গেল। মেঝেতে পুরনো শুকনো রক্তের দাগ। চারদিকে এমন পরিবেশ যেন মৃত্যু ঘুরে বেড়াচ্ছে। সে একটা কাঁচি পেয়ে তালা খোলার চেষ্টা করল, কিন্তু দরজা নড়ল না। ঠিক তখনই পুরো নৌকা দুলতে শুরু করল, জোরে জোরে, যেন অশুভ কোনো ঘটনা ঘটতে যাচ্ছে। জোন আতঙ্কে দিশেহারা। তার চোখ গিয়ে পড়ল ওপরের একটা ছোট জানালায়। সে মরিয়া হয়ে ওটা দিয়ে বের হয়ে এলো। তখনই সে দেখল দূরে একটা বিশাল কার্গো জাহাজ তার দিকে সোজা ছুটে আসছে। জোন বুঝে গেল এটা ধাক্কা মারলে সব শেষ। সে সিগন্যাল দেওয়ার চেষ্টা করল, কিন্তু কিছুই ছিল না তার কাছে। নিজের শার্ট খুলে মরিয়া হয়ে নেড়ে সংকেত দিতে লাগল। কেউ দেখল না। নৌকা চলতে থাকলে ধাক্কা লাগবেই। তখন তার চোখে পড়ল জানালার পাশে থাকা একটা দড়ি। মাথায় সাথে সাথে ভাবনা এলো, দড়ি দিয়ে নৌকাটার গতি থামানো যায় কি না। সে দড়ি বাইরে ছুড়ে দিল, কিন্তু উল্টো বিপদ হল। দড়ি ইঞ্জিনের পাখায় আটকে গেল, আর টেনে নিতে নিতে দড়িটা বাথরুমে এসে তার গলায় পেঁচিয়ে গেল। সে দমবন্ধ অবস্থায় প্রায় মরেই যাচ্ছিল। শেষ মুহূর্তে নিজেকে কোনো মতে বাঁচাল। তার গলা লাল হয়ে উঠেছিল, সে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। দড়ি আটকে যাওয়ায় নৌকার গতি থেমে গেল, কিন্তু তারপরও কার্গো জাহাজ এসে জোরে ধাক্কা দিল। নৌকা ছিটকে উঠল। জোন ভয়ঙ্করভাবে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল।
পরে জ্ঞান ফিরলে দেখে বাথরুম পানিতে ভর্তি, আর সেটা সমুদ্রের লোনা পানি নয়, একদম স্বচ্ছ মিঠে পানি, যেন কেউ ইচ্ছে করে তাকে ভয় দেখাচ্ছে। সে কাঁদতে কাঁদতে মিনতি করল, দয়া করে আমাকে যেতে দাও, দয়া করে। কিন্তু কোনো সাড়া নেই। সে শাওয়ার থেকে পানি খেল, কিন্তু কিছুক্ষণ পরই পানি শেষ। সিঙ্ক চালু করে পানি খেল, এবার পানি লোনতা। স্পষ্ট, নৌকায় ফাটল ধরেছে আর সমুদ্রের পানি ঢুকছে। নৌকাটি যে কোনো সময় ডুবে যেতে পারে। সে আবার দরজা খুলতে চেষ্টা করল, কিন্তু বাইরে থেকে আটকে দেওয়া। রাত নেমে এলো। অনুভব হল কোনো অদৃশ্য দুষ্ট শক্তি এই নৌকাটিকে চালাচ্ছে। পানি বাড়ছে, ক্লান্তি বাড়ছে, আর জোন ধীরে ধীরে ভেঙে পড়ছে। রাতে প্রবল ঝড় এলো, নৌকা ভেঙে যেতে লাগল। জোন গুরুতর আহত হল। সকালে যখন চোখ খুলল, তখন পানি প্রায় মাথা পর্যন্ত উঠে এসেছিল। ঠিক তখনই ক্লিক শব্দ, কিছু যেন খুলল। দরজা হঠাৎ জোরে খুলে গেল, আর পানি ঢুকে দরজার নিচে ফেলে দিল। সেই চাপে সে কোনো মতে বেরিয়ে এলো। বাইরে গিয়ে নৌকার ছাদে উঠে শ্বাস নিল। সে বুঝল কেউ বা কিছু তাকে ইচ্ছে করে বাঁচিয়ে আবার ভয় দেখাচ্ছে। নৌকার নিচে পানি বাড়ছে, এখন যে কোনো মুহূর্তে ডুবে যাবে। জোন সিদ্ধান্ত নিল এখনই নৌকা ছেড়ে পালাতে হবে। সে নৌকার এয়ারব্যাগ আর ভাঙা দরজা দিয়ে একটা ছোট্ট র্যাফট বানাল। দরকারি খাবার পানি তুলল, নিজেকে প্রস্তুত করল, আর র্যাফট নিয়ে নৌকা থেকে নেমে দূরে সরে গেল। কিন্তু যত দূরই যাক, রহস্যময় নৌকাটা ডোবে না, যেন তার ওপর কোনো অভিশাপ। তার মাথায় আর এক আইডিয়া এলো, নৌকাটি যদি না ডোবে তাহলে মেরামত করে আবার ব্যবহারই বা করা যাবে না কেন? সে আবার নৌকায় ফিরে গেল, ফাটল মেরামত করল, পাইপ আর যন্ত্র দিয়ে পাম্প বানাল, পানি বের করল। সব ঠিক করার পর আবার রেডিও দিয়ে সাহায্য চাইল। কোনো উত্তর নেই। সে ফিরে এসে মানচিত্র দেখছিল। নৌকা চালাতে গেল, নৌকা একদম নড়ছে না, যেন পানিতে পাথরের মতো স্থির। ঠিক তখনই দূরে আরেক নৌকা দেখা গেল। সে র্যাফট নিয়ে তার দিকে ছুটল, কিন্তু সেই নৌকাটাও আচমকা তার দিকে তেড়ে আসতে লাগল, যেন কেউ চালিয়ে তাকে মারতে চাইছে। ঠিক শেষ মুহূর্তে জোন পানিতে ঝাঁপ দিল আর দূরে যাওয়া সেই নৌকার দিকে সাঁতার কাটতে লাগল। কিন্তু কাছে পৌঁছতেই দেখল নৌকাটি নেই, হাওয়ায় মিলিয়ে গেছে। এবার সে নিশ্চিত হল এই নৌকা কোনো অদ্ভুত দুষ্ট শক্তির অধীনে, যে তাকে কোথাও যেতে দিচ্ছে না। সাঁতার কাটতে কাটতে সন্ধ্যা হয়ে গেল। ঠান্ডা অসহ্য। ডলফিনগুলো নিচ দিয়ে সাঁতার কাটছে, কিন্তু পানি বরফের মতো ঠান্ডা। বাধ্য হয়ে সে আবার সেই অভিশপ্ত নৌকায় ফিরল। সে এতটাই ক্লান্ত আর অসুস্থ ছিল যে নিজের ইচ্ছার ওপর নিয়ন্ত্রণ নেই, শুধু শুয়ে পড়ল আর ঘুমিয়ে গেল। সকালে উঠে দেখল তার ঘরের দরজা আবার বন্ধ। সে মানসিকভাবে ভেঙে পড়তে লাগল। তখন তার চোখ গেল ঘরের ভেতরের ছোট্ট স্টোরেজ কেবিনের দিকে। সেটার ভেতর ওপরের দিকে একটা ছোট ভেন্টিলেশন ছিল, দিয়ে বাইরে বেরোয়া যেতে পারে। সে উঠতে চেষ্টা করল, কিন্তু বারবার পিছলে নিচে পড়ে যাচ্ছিল। শরীরে চোট লাগছিল, ব্যথায় কুঁকড়ে যাচ্ছিল, তবুও হাল ছাড়েনি। বারবার চেষ্টা করতে করতে অবশেষে ওপরে উঠে গেল, কিন্তু ভেন্টের জানালা নড়ে না, যেন কেউ ইচ্ছে করে সিল করে রেখেছে। ভেতরের অক্সিজেন প্রায় শেষ, নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে লাগল। ঠিক মৃত্যুর মুখে দাঁড়ানো অবস্থায় আবার ক্লিক, জানালাটা খুলে গেল। জোন দম ফেলে বাইরে বেরিয়ে এলো। তাজা বাতাস তার ফুসফুসে ঢুকে তাকে বাঁচিয়ে দিল। বাইরে এসে দেখে নৌকাটি ধীরে ধীরে এক ছোট্ট দ্বীপের দিকে এগোচ্ছে। তার মনে আশার সঞ্চার হল, হয়তো এবার মুক্তি মিলবে। নৌকা ভিড়তেই সে দৌড়ে নেমে পড়ল, ভাবল দ্বীপে চেয়েও আছে যে এই সবের কারণ। হাতে কাঠের ডান্ডা নিয়ে পুরো দ্বীপ খুঁজল, কেউ নেই, দ্বীপ পুরো শুনশান। দ্বীপের বাইরে এসে সে স্তম্ভ হয়ে গেল। রহস্যময় নৌকাটি এবার সমুদ্রের দিকে এগোচ্ছে, যেন নতুন কোনো শিকার খুঁজছে। সে বুঝে গেল এ নৌকা, এ দ্বীপ সবই কোনো অদৃশ্য অশুভ শক্তির নিয়ন্ত্রণে।
জন দ্বীপের সবচেয়ে উঁচু চূড়ায় উঠল। দূরে আরেকটা দ্বীপ দেখল, কিন্তু স্পষ্ট নয়। ঘুরতে ঘুরতে দ্বীপের পিছনে এসে দাঁড়াতেই তার চোখ বিস্ময়ে ফেটে গেল। এ জায়গাটা হুবহু সেই জায়গা যেখানে তার যাত্রার শুরু হয়েছিল। সব কিছু আগের মতোই, তার পুরনো নৌকা, সেই মানুষগুলো, সেই পরিবেশ, কিছুই বদলায়নি। এটা কিভাবে সম্ভব? সে বোঝার চেষ্টা করতে লাগল, সব কি স্বপ্ন ছিল, নাকি সে সময়ের বৃত্তে আটকে গেছে? কিন্তু তার শরীরের ক্ষত, তার ভয়, তার স্মৃতি সবই বাস্তব ছিল। তবুও সে দাঁড়িয়ে রইল, নির্বাক। তার নৌকা ঠিক আগের জায়গায় বাঁধাই আছে, যেন কিছুই ঘটেনি। কিন্তু সে জানে ঘটেছে, আর সেটাই সবচেয়ে ভয়ঙ্কর।